সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। দলে দলে যোগদানের দাবি ঘিরে বামেদের বার্তা। শাসক বিরোধী ক্ষোভকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক মেরুকরণ নিয়ে আবারও কিন্তু সরগরম হচ্ছে বাংলার রাজনীতি। বীরভূমের রামপুরহাট 2 নম্বর ব্লকের মারগ্রাম 1 নম্বর এবং 2 নম্বর অঞ্চল, মালদার বামনগোলা একেবারে মদনাবতী অঞ্চল এবং ময়ূরেশ্বরের একাধিক গ্রামে সিপিআইএমের যোগদানের কর্মসূচিকে ঘিরে বাম শিবির নতুন করে একেবারে জনসংযোগের বার্তা দিতে কিন্তু শুরু করেছে বলেই দেখা যায়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলে। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যেই বামেদের দাবি, রামপুরহাট 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম থেকে তৃণমূল ছেড়ে বহু মানুষ কমরেড কামাল হাসানের হাত থেকে লাল পতাকা তুলে নিয়েছেন। একইভাবে মালদার বামনগোলা মুরালিপাড়া গ্রামে বহু পরিবার গ্রাম সভার মাধ্যমে সিপিআইএমে যোগ দিয়েছেন বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে ময়ূরেশ্বর এলাকাতেও কয়েকশো পরিবার তৃণমূল ছেড়ে বাম দলে যোগ দিয়েছে বলে স্থানীয় বাম নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে। এই যোগদানকে কেন্দ্র করে সিপিআইএমের নেতৃত্বের বক্তব্য, মানুষের মধ্যে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ। তাদের অভিযোগ, ক্ষমতায় আসার পর থেকে শাসক দল মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না। কর্মসংস্থান, কৃষক সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না বলে তারা দাবি করছে। বামেদের আরও অভিযোগ, রাজ্য রাজনৈতিক পরিবেশের যে ভয়ের আবহ তৈরি হয়েছে, বিরোধীদের কণ্ঠস্বর দমিয়ে রাখার চেষ্টা চলছে। তাদের দাবি, মানুষ এখন আবারও বিকল্প রাজনৈতিক শক্তির দিকে তাকাচ্ছে। অন্যদিকে শাসক দলগুলি বারবার কিন্তু দাবি করে এসেছে তারা মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য একেবারে প্রণোদিত। ফলে এই যে যোগদান কর্মসূচি আবারও কিন্তু যে আসন্ন রাজনৈতিক লড়াইয়ে কতটা প্রভাব ফেলবে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। ফলে এই যোগদান কর্মসূচিগুলি আসন্ন রাজনৈতিক লড়াইয়ে কতটা প্রভাব ফেলবে সেটা যেমন একটা প্রশ্ন, এবং এই যে রামপুরহাট থেকে এবং মালদা, ময়ূরেশ্বর এই যে একাধিক এলাকায় যোগদানের ঘটনাকে সামনে রেখে বাম শিবিরের বার্তা কিন্তু স্পষ্ট। গ্রাম থেকে শহর মানুষের ক্ষোভকে সংগঠিত করা, আবারও রাজনৈতিক জমি কিন্তু শক্ত করে তাদের লড়াই কিন্তু চলছে। এবং আগামী দিনে এই যোগদান কি শুধুই সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নাকি বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা, তার উত্তর দেবে একমাত্র সময়। এদিকে দেখা যাচ্ছে যে শাসক দল বিজেপির একাধিক প্রতিশ্রুতির পাহাড়, বাস্তবে হতাশা। গ্রাম বাংলায় কি ফিরছে লাল ঝান্ডার ডাক? যোগদান ঘিরে শাসক শিবিরকে নিশানা। রাজ্যের রাজনীতিতে আবারও কিন্তু চর্চার কেন্দ্রে বামেদের সংগঠন বাড়ানোর দাবি। বীরভূমের রামপুরহাট 2 নম্বর ব্লক, মালদার বামনগোলা, ময়ূরেশ্বরের একাধিক এলাকায় এই যে তৃণমূল ছেড়ে বহু মানুষ সিপিআইএমের যোগদানের ঘটনাকে কেন্দ্র করে সামনে রেখে বাম শিবিরের দাবি, মানুষ নাকি আবারও বিকল্পের সন্ধান করছে। এই সমস্ত এলাকায় শুধুমাত্র তৃণমূল নয়, যারা বিজেপি করত বিভিন্ন কর্মী, তারা লাল ঝান্ডার পতাকা হাতে তুলে নিচ্ছে, এমনটাও কিন্তু দৃশ্য দেখা যাচ্ছে। ময়ূরেশ্বরের বিভিন্ন গ্রামে যোগদানের এই কর্মসূচিকে ঘিরে বামেরা বলছে, মানুষ বুঝতে পারছেন শুধু স্লোগান আর প্রতিশ্রুতি দিয়েই রাজনীতি চলে না, প্রয়োজন মানুষের পাশে থাকার রাজনীতি। বামেদের অভিযোগ, ক্ষমতায় আসার আগে সাধারণ মানুষের জন্য নানা প্রতিশ্রুতির কথা বলা হলেও বাস্তবে বহু ক্ষেত্রে মানুষ নিজেদের সমস্যার সমাধান করতে পারছে না। বর্তমানে কর্মসংস্থান, কৃষকের সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগ সবকিছু নিয়েই কিন্তু ক্ষোভ বাড়ছে বলে দাবি করছেন বিরোধীরা। বাম শিবিরের আরও অভিযোগ, রাজ্যের রাজনৈতিক পরিবেশে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে। বিরোধী মতকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলেও তারা দাবি করছেন। তাদের কটাক্ষ, যারা উন্নয়নের একেবারে গল্প শোনালো তারা আগে মানুষের প্রশ্নের উত্তর দিক। বাম শিবিরের বক্তব্য, লাল পতাকা শুধু একটি দলের প্রতীক নয়, মানুষের অধিকার এবং দাবি আদায়ের লড়াইয়ের কিন্তু প্রতীক। তাই আবারও গ্রাম বাংলার মানুষ রাস্তায় নামছেন বলে দাবি করছেন সিপিআইএম। এবং তবে শাসক দল এই অভিযোগ
মানতে কিন্তু নারাজ। তাদের বক্তব্য, বিরোধীরা রাজনৈতিক স্বার্থে প্রচার চালাচ্ছে এবং উন্নয়নের কাজ নিয়ে মানুষ তাদের পাশে রয়েছে। কিন্তু রাজনৈতিক মহলের নজর এখন এই প্রশ্নে, এই যোগদান কি শুধুই কিছু এলাকার সাংগঠনিক পরিবর্তন, নাকি বাংলার রাজনীতিতে নতুন করে বিরোধী শক্তির উত্থানের ইঙ্গিত? কারণ এই যে ভোটের মাঠে শেষ কথা কিন্তু বলে মানুষই, আর সেই মাঠে কার জমি শক্ত হচ্ছে তা কিন্তু সময়ই বলবে। সুতরাং দেখা যাচ্ছে যে এই যে তিনটি অঞ্চলে সিপিআইএম এর যোগদান, সিপিআইএম এর সংগঠনকে কিন্তু মজবুত করা হচ্ছে বলে কিন্তু দাবি করা হচ্ছে। আগামী দিনে আরও কিন্তু পরিবর্তন লক্ষ্য করা হবে বলেই মেনে নিচ্ছেন রাজ্য রাজনৈতিক মহল। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদিন ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।